অবশেষে শঙ্কাই সত্যি হলো। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব ছাড়লেন পাওলো মালদিনি। আজুরিদের কোচ হিসেবে আন্দ্রেয়া পিরলোর নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে মালদিনির এমন সিদ্ধান্ত। একই সাথে পদত্যাগ করেছেন মালদিনির উপদেষ্টা পদে থাকা সাবেক ব্রাজিল ফুটবলার লিওনার্দো। চলতি মাসে ইতালিয়ান ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব নেন দেশটির সাবেক কিংবদন্তি পাওলো মালদিনি, যার হাত ধরে ফুটবলের পুনর্জাগরণের স্বপ্ন দেখে আজুরিরা। তবে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট রাজনৈতিক হস্তক্ষেপে ভেস্তে যাওয়ায় ১৬ দিনের বেশি স্থায়ী হল না মালদিনির দ্বিতীয় অধ্যায়। টেকনিক্যাল ডিরেক্টরের চেয়ারে বসে মালদিনির প্রথম কাজই ছিল আজুরিদের কোচ নিয়োগ। বিশ্বকাপ বাছাই ব্যর্থতার পর গেল এপ্রিলে গাত্তুসো দায়িত্ব ছাড়লে তৈরি হয় যে শূন্যতার। সাবেক চ্যাম্পিয়নদের ডাগআউট সামলানোর দায়িত্ব নিতে প্রথমে কার্লো আঞ্চেলত্তি, এরপর পেপ গার্দিওলা অপারগতা জানালে মালদিনি ডাকে সাড়া দেন সাবেক সতীর্থ আন্দ্রেয়া পিরলো। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। তবে সোমবার উল্টে গেছে পাশার দান। বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার নিজেই জানিয়েছেন আজুরিদের বস হচ্ছেন না তিনি। মূলত রাজনৈতিক চাপ আর বেটিং বিতর্কের কারণে তাকে বাদ দিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন। কয়েক বছর ধরেই রাশিয়ার জুয়া প্রতিষ্ঠান ফনবেইটের শুভেচ্ছা দূত সাবেক মিডফিল্ডার। এর জেরে পিরলোর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন দেশটির কয়েকজন রাজনীতিবিদ। সেই চাপে নতি স্বীকার করেছে ইতালিয়ান ফেডারেশন। বিষয়টিকে নিজের কাজে হস্তক্ষেপ বলে দায়িত্ব ছাড়লেন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি। এবার পরিবর্তন আসতে যাচ্ছে ইতালির সম্ভাব্য কোচের নতুন তালিকায়, যেখানে আবারও রবার্তো মানচিনির নাম, যার অধীনে ২০২০ ইউরো জিতেছিল ইতালি, যদিও ব্যর্থ হয়েছিল ২০২২ বিশ্বকাপ টিকিট নিশ্চিতে। আলোচনায় অ্যান্তোনিও কন্তে, যার অধীনে এর আগে প্রায় ২ বছর খেলেছিল আজুরি, কিন্তু তেমন কোনো সাফল্য পায়নি। ২৫ সেপ্টেম্বর বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে আজুরিরা। এরপর নেশনস লিগে খেলবে ফ্রান্স ও তুরস্কের বিপক্ষে। রিফাত হোসেন, চ্যানেল 24।